প্রথম আমরা আসলাম সাধু করা এই দেখেন এই যে দেখেন এই যে প্রতিবন্ধীকে আসলে জন্মগতভাবে সে আর এই যে এই বিছনায় থাকা বিছনায় খাওয়া এইখানেই সব কিছু। হ্যাঁ, গাড়িতে কি চলাফেরা করতে পারে না? আচ্ছা আচ্ছা আচ্ছা, একটা গাড়ির আসলে দরকার একটা। আর এই যে ভাই আছে, ভাই তার পিতা, সে কাজ করতে পারে কিন্তু আসলে তাই সে একটু প্রতিবন্ধী এবং একে কাজে নিতে চায় না আপনাকে। হ্যাঁ, এমনি এখন কি করেন আপনি? আপনি টুকিটাকে এখন দেখেন একটু কাজটা দিতে গেলাম এখন দেখা যায় প্রতিবন্ধী নিরুপায় না হলে একটু কাজ করতে। আচ্ছা আচ্ছা, আপনার ওয়াইফ নাই? আমার বাবা নাই, মা আছে। না, ওই যে ওনার মা, কেউই না, আমরাই তো ওনার মা চলে গেছে। মা চলে গেছে স্যার। আচ্ছা, দেখাশোনা কে করে এখন? আমি, আমার দাদি আর ছোট চাচা। ও আচ্ছা, এটা দেখেন ওনার মাও নাই, খুব কষ্টে তাকে রাখা হয়, ওরা নিজেরাই দেখাশোনা করে। তার বাবা প্রতিবন্ধী, সে নিজেও দেখতে, হ্যাঁ দেখতে পাচ্ছেন, খুবই কষ্ট, আসলেই কষ্ট। এই কষ্ট বলার মতো আসলে কেউ নাই। 1 কেজি করে দুধ লাগে, চিনি লাগে, গোলপ লাগে, প্যান্ট লাগে, চুল কাটা লাগে, সাবান লাগে, এগুলি তো মনে করেন খরচ। আসলে ডায়াপার, এই দেখতে পাচ্ছেন যে ডায়াপার লাগে, এটা অনেক খরচ। কোনো সহৃদয়বান ব্যক্তি যদি আসলে এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই দেখবেন, আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমি ইনশাল্লাহ আপনাদের প্রাপ্য যে জিনিসগুলো দেবেন তাদের কাছে পৌঁছায় দেবো ইনশাল্লাহ। আমি আজকে আসছি, আব্বু একটু ধরো আমাকে। এই যে আমি আসলে বেশি কিছু ভাই নিয়ে আসতে পারি নাই। এই যে 5 কেজি আটা আছে প্যাকেটের এবং 5 কেজি চাউল নিয়ে আসছি আপনার জন্য। তো আমার জন্য দোয়া করবেন, আমি যেন এইভাবেই মানুষের পাশে দাঁড়াতে পারি এবং বড় ধরনের আরো কিছু করতে পারি, সেই প্রচেষ্টা চালাচ্ছি। আল্লাহ তাআলা যেন সেই খেদমত করার তৌফিক দান করেন। আর অবশ্যই এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যেন আমি অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি। আল্লাহ হাফেজ।